এর ওএমআর শিট। তো আপনারা এই ওএমআর শিট ফিল আপ করতে যদি আপনারা ভুল করেন তাহলে মনে রাখবেন যে পরীক্ষার রেজাল্ট আপনি ফেল। আপনি যতই ভালো পড়াশোনা করুন না কেন, যতই ভালো এক্সাম দিন না কেন, যদি আপনি ওএমআর শিটে যদি ভুল করেন তাহলে মনে রাখবেন পরীক্ষায় আপনি গুল্লা পাবেন। একদম 100% কথা ভাই। আমি নিজেও যখন প্রথমবার সিটেট দিয়েছিলাম তখন আমার এই ধরনের ভুল হয়েছিল, তাই আমি আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে চলেছি। তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। তো প্রথমে বলে রাখি, যেখানে সেকশন দেখতে পাচ্ছেন টোটাল 5টা সেকশন আপনার থাকবে। এই দেখুন, একটা সেকশন, দুটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন, 5টা সেকশন, ঠিক আছে। তো এই 3টা সেকশন হচ্ছে আপনার কম্পালসারি। প্রথম যে 3টা সেকশন দেখতে পাচ্ছেন 1, 2, 3, 3টা সেকশন, অর্থাৎ কি 1 থেকে 90 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে এইগুলো আপনার কম্পালসারি, ঠিক আছে। এটা আপনার পেপার 1-এর ক্ষেত্রে হোক কিংবা পেপার 2-এর ক্ষেত্রে হোক, ঠিক আছে। পেপার 1-এর ক্ষেত্রে হোক, পেপার 2-এর ক্ষেত্রে হোক, যাই হোক না কেন আপনাকে 1 থেকে 90 পর্যন্ত আপনার কম্পালসারি। যদি পেপার 1 হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই। আর যদি পেপার 1 যদি হয় তাহলে এখানে থাকবে সিডিপি, এখানে থাকবে আপনার ম্যাথস, এখানে থাকছে আপনার ইবিএস, ঠিক আছে। আর যদি আপনার পেপার 2 থাকে তাহলে এখানে থাকবে সিডিপি 1 থেকে 30, আর 31 থেকে 90 পর্যন্ত এখানে আপনার হয়তোবা সোশ্যাল সায়েন্স থাকবে নতুবা সায়েন্স থাকবে। যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি সায়েন্সের যে সমাজবিদ্যার যে সোশ্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো থাকবে এগুলো আপনি স্কিপ করবেন। এগুলো আপনি কখনো করতে যাবেন না। আপনি শুধুমাত্র সায়েন্স এবং ম্যাথসের যে 60টা প্রশ্ন আছে 31 থেকে 90 এগুলো করবেন। খেলা হচ্ছে 91 থেকে 150, এখানে খেলা। এখানে দেখুন আপনার পরীক্ষায় প্রশ্ন টোটাল কয়টা থাকবে। দেখুন আপনার পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে 3টা, ঠিক আছে। আপনার পরীক্ষায় সর্বমোট আপনাকে প্রশ্নপত্র দেওয়া হতে পারে 3টা প্রশ্ন। তো কী কী প্রশ্ন দেওয়া হবে বলছি। তো তার আগে যে ভুলটা করলে আপনাদের রেজাল্ট আসবে না সেই ভুলটা আমি আগে বলে দিই। এখানে দেখুন রুল নাম্বার দেওয়া আছে, রুল নাম্বার আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তো এই রুল নাম্বার ফিল আপ করার সময় যদিও কোনো ভুল করে থাকুন বা টেক্সট বুকলেট কোড নাম্বার বা এখানে যে কোডগুলো লিখতে বা এই সার্কেলগুলো আপনি ডার্ক করতে যদি আপনি কোথাও একটা না হয় একটা যদি মিস্টেক করে দেন তাহলে মনে রাখুন 100% গ্যারেন্টি আপনার রেজাল্ট আসবে না। এই ব্যাপারে আমরা বারবার বলে থাকি। পরীক্ষার পরে আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে যে স্যার আমার ভুল হচ্ছে, আবার কী করবো। দেখুন পরীক্ষার পরে ভুল হওয়ার কোনো কারণ নাই। পরীক্ষার পরে যদি ভুল আপনি যদি ভেবে নেন যে আপনার ভুল হয়ে গেছে তাহলে তার কোনো সমাধান নাই, ঠিক আছে। তো আপনি এই যে রুল নম্বর এবং রুল নম্বর আমি দেখিয়ে দিচ্ছি আবার, এই রুল নম্বর এবং টেক্সট বুকলেট নাম্বার এবং এই যে কোডগুলা, এই কোডগুলো ভালো করে মিলিয়ে নেবেন। কী করে মিলাবেন সেটা বলবো। তো এখানে ধরুন রুল নম্বর যদি আপনার 2, 3, 40 এই ধরনের কিছু একটা কোড থাকবে, আপনার রুল নম্বর যাই থাকুক। এখানে যদি প্রথমটা 2 দেন তাহলে এখানে 2 এর ঠিক নিচে কিন্তু 2টাকে ডার্ক করতে হবে। তারপরে যদি 5 থাকে তাহলে 5টাকে ডার্ক করতে হবে। তারপর 4 থাকলে 4টাকে ডার্ক করতে হবে। এইভাবে মানে যার নিচে যেটা থাকবে ওই ঠিক নিচের যেটা থাকবে সংখ্যা ওটাকে ডার্ক করবেন। এখানে কোনো ধরনের ভুল করা যাবে না ভাই, বারবার বলছি। এখানে এই যে কোয়েশ্চন যে 1 থেকে 150 করবেন, এখানে যদি একটা কোয়েশ্চন ডাবল হয়ে যায়, যেমন 3 নম্বর প্রশ্ন আপনি 1 করে দিয়েছেন, ঠিক আছে, ভুলবশত আবার এটার 3ও আপনি করে দিচ্ছেন, সেটা কোনো কথা নয়, আপনার 1 মার্ক কাটা যাবে। সেটা কোনো মানে বড় কথা নয়, 1 মার্ক পাবেন না সেটা গ্যারেন্টি, কিন্তু সেটা বড় কথা নয়। কিন্তু এখানে যদি আপনি ভুল করুন, এখানে টেক্সট বুকলেট কোড নাম্বার আর রোল নাম্বার আর এই সিরিজগুলো লিখতে যদি আপনি ভুল করে নিন তাহলে কিন্তু আপনার টোটাল রেজাল্টই আসবে না। এখানে 150টার মধ্যে 150টা প্রশ্ন যদি কারেক্ট করুন তাহলে আপনার মানে কী হবে, রেজাল্ট আসবে না, পরীক্ষা ফেল। সেটা মাথায় রাখুন এবং এইগুলো ফিল আপ করার সময় একটু সময় নিন এবং সময় নিয়ে আপনি সলভ করুন। এতে যদি আপনার 10 মিনিট এখানে সময় বেশি লাগে তবুও লাগুক, কোনো ব্যাপার নেই, কিন্তু একটু সময় নিয়ে এই জিনিসগুলো ফিল আপ করুন। এবার প্রশ্ন আপনার আসতে পারে 3টা। কী কী প্রশ্ন? ধরে নিন আপনি ল্যাঙ্গুয়েজ 1 বাংলা নিলেন, এস ফর এক্সাম্পল, আর আপনি ল্যাঙ্গুয়েজ 2 কী নিলেন, ল্যাঙ্গুয়েজ 2 আপনি নিলেন কি, আমি এখানে লিখছি ল্যাঙ্গুয়েজ 1 আপনি ধরে নিন বাংলা নিচ্ছেন আর ল্যাঙ্গুয়েজ 2 নিচ্ছেন অ্যাসামিস। এস ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 আপনার অ্যাসামিস থাকে তাহলে আপনি প্রশ্নপত্র পাবেন টোটাল 3টা। কি বললাম, প্রশ্নপত্র থাকবে 3টা। মেইন প্রশ্ন, প্রথম প্রশ্ন থাকবে আপনার যেটা মেইন টেক্সট বুকলেট এটা থাকবে, তো এটাতে আপনি ইংলিশ এবং হিন্দিও পাবেন। তো এই যে মেইন টেক্সট বুকলেট কোডে যেটা হিন্দি এবং ইংলিশ থাকবে, এই হিন্দি এবং ইংলিশকে আপনি ইগনোর করবেন, মানে এইগুলো আপনার করার দরকার নেই। কারণ কি, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে বাংলা, ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে অ্যাসামিস। এখানে আপনার ইংলিশ এবং হিন্দির যতগুলো প্রশ্ন থাকবে এই সবগুলো প্রশ্ন আপনি স্কিপ করবেন। 91 থেকে 150 পর্যন্ত যত প্রশ্ন থাকবে সবগুলো আপনি স্কিপ করুন এবং আপনি বাংলার জন্য আলাদা একটা প্রশ্ন পাবেন। তো এখানে আপনি একটু মিলিয়ে নেবেন।
ধরে নিন আপনার মেইন টেক্সট বুকলেট কোড যদি এম হয়, এখানে 4টা সেটে এক্সাম হবে, MN বা PQRS, MNOP বা ABCD বা EF GH, এই ধরনের যে কোনো 4টা সেটে এক্সাম হবে। যদি আপনার মেইন টেক্সট বুকলেট কোড যদি এম হয়ে থাকে, তাহলে আপনাকে যে বাংলায় প্রশ্ন দেওয়া হবে এখানে আপনি মিলিয়ে নেবেন যে আপনার সেটা এম আছে কিনা না। যদি আপনার এক্সামিনার যদি আপনাকে এম দিয়ে দেয় ইনভিজিলেটর, তাহলে ঠিক আছে। যদি আপনি বাংলার ক্ষেত্রে কিংবা আসামিসের ক্ষেত্রে যদি সেম কোডের যদি আপনি কোয়েশ্চেন পেপার না পান, যদি সেম কোডে যদি কোয়েশ্চেন পেপার না পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার হলে যে ইনভিজিলেটর যে থাকবেন, স্যার যিনি থাকবেন, ওনাকে আপনি বলবেন যে স্যার আমার তো সেট মিল হয়নি, আপনি আপনাকে চেঞ্জ করে দিন। ধরে নিন আপনার মেইন টেক্সট বুকলেট আপনাকে দেওয়া হলো এম, আর আপনার বাংলা আপনাকে দেওয়া হলো এন সেটেড, ঠিক আছে, কিংবা আপনার আসামিস দেওয়া হলো পি সেটেড, কিন্তু আপনি এই ক্ষেত্রে কখনো কোনো অবস্থায় আপনি আনসার করতে যাবেন না। এই ক্ষেত্রে যদি আনসার করুন তাহলে আপনার সবগুলো আনসার রং হবে, কারণ সেইগুলো অফিসিয়াল আনসার কি মতে যেগুলো মানে চেক হবে, আপনার এম সেটার অনুযায়ী চেক হবে, কম্পিউটারে চেক করবে, তো তাই এম সেটার অনুযায়ী আপনাকে আপনার যে ওএমআরশিটটা স্ক্যান করবে, যেখানে আপনার বাকি এই যে এন এবং পি যদি করুন তাহলে সবগুলো আপনার মানে গুল্লায় যাবে, ঠিক আছে, বোঝা গেল। তো আলটিমেটলি যদি থাকবে সেম এক্সামিনার দেবে, তাও যদি ভুলবশত কোনো কারণে হয়ে যায় তাহলে জিনিসটা মিলিয়ে নেবেন, বোঝা গেল। যদি এখানে যদি আপনাকে মেইন সেট এন দেওয়া হয় তাহলে বাংলাও আপনার এন হতে হবে, অ্যাসামিসও আপনার এন হতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ 1, কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্ট থাকবে সেটা আপনার পেপার 1 হোক কিংবা পেপার 2 হোক, যাই হোক না কেন, পেপার 1 হলেও ভালো, পেপার 2 হলে ভালো, ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্টটা থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 যে সাবজেক্টটা থাকবে, এই ল্যাঙ্গুয়েজ 1-কে, ল্যাঙ্গুয়েজ 1-এর যে সাবজেক্ট থাকুক না কেন, এই যে 91 থেকে 120 পর্যন্ত, 91 থেকে 120 পর্যন্ত যে ওএমআর শিটগুলো থাকবে বা প্রশ্ন যেগুলো থাকবে, 91 থেকে 120, বারবার বলছি, ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্টে থাকুক না কেন আপনি 91 থেকে 120 পর্যন্ত করবেন ল্যাঙ্গুয়েজ 1। আর ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকুক না কেন এটা আপনি 121 থেকে 150 করবেন। এখানে কোনো অবস্থাতেই আপনি বাংলা প্রশ্ন পেলেন এবং বাংলা আপনি টোটাল 91 থেকে 150 পর্যন্ত করে দিলেন, বা আপনি ইংলিশ পেলেন, ইংলিশ 91 থেকে 150 পর্যন্ত করে দিলেন, কখনও করতে যাবেন না, ভুল হবে। বারবার বলছি, আপনি অ্যাডমিট কার্ডে দেখে নেবেন, অ্যাপ্লাই করার সময় আপনার মনে আছে আপনি ল্যাঙ্গুয়েজ 1 কী দিয়েছিলেন, ল্যাঙ্গুয়েজ 2 কী দিয়েছিলেন জানা আছে। তবু যদি ভুলে যান কোনো কারণবশত, তাহলে আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া থাকবে আপনার ল্যাঙ্গুয়েজ 1 কি, ল্যাঙ্গুয়েজ 2 কি। ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্ট হোক না কেন, এটা আপনার ল্যাঙ্গুয়েজ 1 আপনার বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, আসামিস হতে পারে, যে কোনো হোক না কেন, আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্ট হোক না কেন এটাকে আপনি 91 থেকে 120 পর্যন্ত এই যে কোটাটা আছে এটাকে আপনি টিক করবেন এবং এটা আপনি করবেন। আর ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট হোক না কেন এটাকে আপনি 121 থেকে 150 পর্যন্ত আপনি করবেন। এবং এখানে দেখুন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার সিগনেচার করতে হবে এবং এখানে ইনভিজিলেটর যিনি আছেন উনি সিগনেচার করবেন। এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য করে নেবেন যদি কোথাও মিসম্যাচ হয়ে থাকে। আর এই ওএমআর শিটের ঠিক ব্যাক পেজে, ব্যাক সাইডে আপনার এই রোল নম্বরগুলো এইরকম লিখতে হবে, এই যেরকম রোল নম্বর আছে এই রোল নম্বরগুলো আপনাকে লিখতে হবে। ওএমআর সাইটের ব্যাক সাইডে এই ধরনের লেখার অপশন থাকবে, রোল নম্বর থাকবে, আপনার বাবার নাম বা আপনার নাম লেখার অপশন থাকতে পারে। তো এইগুলো আপনি একদম ঠিকঠাকভাবে লিখে দিন। এবার মেইন টেক্সট বুকলেট নাম্বার আপনার যেটা কোয়েশ্চন পেপার দেওয়া থাকবে এখানে আপনি লিখবেন। তো এই ধরনের আপনি ওএমআর শিটটা ফিল আপ করবেন যাতে করে আপনি মানে ভুল না হয়, বারবার বলছি। তো এখানে যদি একটা ভুল হয়, এখান থেকে প্রশ্নের ক্ষেত্রে যদি 1 থেকে 150 পর্যন্ত প্রশ্ন করার সময় একটা ক্ষেত্রে যদি ডাবলিং হয়ে যায় বা একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কোনো কথা নেই, আপনার 1 মার্ক কাটা যাবে, কোনো মানে সমস্যা কিছু নেই, 1 মার্ক কম পাবেন তাতে কিছু না। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যদি ভুল হয়ে যায়, বারবার বলছি, এখানে যদি ভুল হয়ে যায়, এই যে কলমটা দেখতে পাচ্ছেন এখানে যদি ভুল হয়ে যায়, এখানে যদি এম কোড পান তাহলে এখানে কোডের মধ্যে এম লিখবেন এবং এখানে এমটাকে আপনি ডার্ক করবেন, এখানেও এম লিখবেন, লিখে ডার্ক করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো ডার্ক করার সময় যদি আপনি ভুল করুন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, আপনার রেজাল্ট ফেল আসবে। জিনিসটা ভালো করে মাথায় রাখুন এবং এইভাবে আপনি পরীক্ষা দিন। এবং টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হয় সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়ে দেবো আপনাদের, কী করে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। খুব শিগগিরই আপনারা ভিডিও পেয়ে যাবেন। অলরেডি ভিডিওটা আমি তৈরি করে দিয়েছি, শুধুমাত্র এডিটিং এবং পাবলিশিংয়ের বাকি আছে, আমি করে দেবো, সেটা আপনারা পেয়ে যাবেন খুব শিগগিরই আমাদের চ্যানেলে, ঠিক আছে। এবং বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স মাত্র এখনও যারা মানে মোটেই যারা বাংলা দেখেননি আমাদের চ্যানেলে, আমি রিকোয়েস্ট করবো আপনাদের, মাত্র 4টা ম্যারাথন ক্লাস রয়েছে, 4টা ম্যারাথন ক্লাস। এই 4টা ম্যারাথন ক্লাস আপনারা একটু মানে ধৈর্য সহকারে, দীর্ঘ ক্লাস আছে, একটা আছে 6 ঘন্টার প্যাডাগজি,
একটা হচ্ছে 2.5 ঘন্টার পেডাগজি, আর বাংলা ব্যাকরণের 2টা ক্লাস আছে, 2টা মিলিয়ে প্রায় 4 ঘন্টা সময় হয়। তো এই টোটাল কয়েক ঘন্টার সময় আপনি একটু মনোযোগ সহকারে যদি বাংলা ভাষাটাকে দেখে নিন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 যাই হোক না কেন, আপনি বাংলা ভাষায় একটা ভালো নম্বর মানে নিতে পারবেন। সেটা আমরা 100% কনফার্ম বলতে পারি, কারণ এই ধরনের আমরা জিনিসটা তৈরি করেছি। এই সময় যদি পান তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি প্র্যাকটিস করেন, এই ম্যারাথন ক্লাসগুলো দেখার পর আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবেন, তাতে করে আপনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো খুব তাড়াতাড়ি একটা ভালো নম্বর আপনি গেইন করতে পারবেন। এখন মানে মক টেস্টের ব্যাপারে বা সেলফ প্র্যাকটিসের ব্যাপারে তখন জিনিসটা আপনার অনেক ভালো হবে, ঠিক আছে। তো তারপর আমরা আরও ইম্পর্টেন্ট পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আমরা ভিডিও দিয়ে দেবো, তাছাড়া টাইম ম্যানেজমেন্ট ভিডিও দিয়ে দেবো, কী করে কী করবে সব কিছু আমরা ডিটেলস আপডেট দিয়ে দেবো। তো নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করুন, এবং এই যে ম্যারাথন ক্লাস 4টা ম্যারাথন ক্লাসের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবারে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, আপনারা 4টা ম্যারাথন ক্লাস পেয়ে যাবেন। এইগুলো কাইন্ডলি আপনারা দেখে নিন, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের পরীক্ষা ভালো কাটুক, ভালো হোক, ভালো একটা নাম্বার আপনারা নিতে পারুন এই প্রত্যাশা রাখছি। তো পরবর্তী সময় আবার অন্য একটা ক্লাসে অন্য একটা ইনফরমেশন আপনাকে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।